তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এতক্ষণে আপনারা হয়তোবা সবাই বুঝে গিয়েছেন আমি কি বানাবো। তো আজকে আমি ভ্যানিলা কেক বানাবো, এর জন্য এখানে সব প্রস্তুতি করে নিচ্ছিলাম। আজকের ভ্যানিলা কেকটা বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো। এর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম, আর ডিমগুলোকে একটা উইস্কের সাহায্যে আমি হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেন আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে বিটার মেশিনটা ইউজ করতে পারেন। আমি যেহেতু আজকে একদম সিম্পলি ওয়েতে এই ভ্যানিলা কেকটা বানিয়ে দেখাবো, এর জন্য সবচেয়ে সিম্পলি ওয়েতে আমি বাসায় যা যা থাকে সেই উপকরণগুলো দিয়ে আজকের কেকটা বানাচ্ছিলাম। তো এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে এখন 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। এখন তেলটাকে পুনরায় উইস্কের সাহায্যে আমি ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিব। মিশানোর পর এখানে আমি চকলেট ফ্লেভারের ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। এই তো এসেন্স দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেক বানানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, সোডা এগুলোর মিশ্রণগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/2 চামচ সোডা, 1/2 চামচ লবণ দিয়ে এখানে সব উপকরণগুলো চালনির সাহায্যে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছিলাম। অন দ্য পয়েন্ট একটা কথা বলে নিই, এখানে আমি যে সোডাটা ইউজ করেছিলাম সেটা অবশ্যই খাবার সোডা ছিল। আমি বেকিং সোডার পরিবর্তে আমি খাবারের সোডাটা ইউজ করছিলাম। এই তো এখন আগে থেকে রেডি করা ডিম এবং চিনির মিশ্রণের মাঝে আমি ময়দা এবং বাকি উপকরণগুলো একটা উইস্কের সাহায্যে হালকাভাবে নেড়ে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে, আর কনসিস্টেন্সিটা অনেকটা এরকম ধরনের হয়েছে। তো এখানে দেখে হয়তো বা বুঝতে পারছেন এখানে থিকনেস বা ঘনত্বটা অনেক বেশি হয়েছে, এর জন্য এখানে আমি হালকাভাবে পানি নিয়ে নিচ্ছিলাম। এখানে আপনারা চাইলে লিকুইড গুড় দুধটা ইউজ করতে পারেন। যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে এই কেকটা বানাবো, এর জন্য আমি জাস্ট পানিটা ইউজ করছিলাম। তো এখানে অনেকেই বলতে পারেন যে এই কেক বানানো এটা আবার দেখানোর কি আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কেক বানাই তো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড বাসায় থাকা উপকরণ সিম্পলি ওয়েতে ফাঁকিবাজি ওয়েতেই আমি কেকটা বানাচ্ছিলাম, তো ভাবলাম শেয়ার করি। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মোল্ডের মধ্যে হালকা তেল ব্রাশ করে একটা নিচে কাগজ দিয়ে দেন উপরে আমি মিশ্রণটাকে ঢেলে নিব। আর এখানে আমি উপরে কিছু ড্রাই ফ্রুট ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম, ক্যাশিউ নাট এগুলো ইউজ করতে পারেন। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি উপরে, নিচে এবং ভেতরের দিকে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। এর কারণে কেকটা খেতে অনেক ভালো লাগে। কেকের মিশ্রণটা অলরেডি সেট হয়ে গিয়েছে। এখন এখানে কিছু খেজুর চিকন করে কেটে নিয়ে উপরে টপিংসের জন্য দিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়ি 2 মিনিটের মতো চুলোর উপরে রেখে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে সেখানে রেখে আমি প্রায় 30 মিনিটের মতো এটাকে ঢেকে দিব। এখন ঢাকনার উপরে যে ছোট ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজের সাহায্যে ঢেকে দিচ্ছি, কারণ ভেতর থেকে যেন বাষ্পটা বের হতে না পারে। এই তো 30 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। তো এই তো আমার কেকটা ফাইনালি কুকড হয়ে এবং এটা ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ভেতরটা প্রপারলি কুকড হয়েছিল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে একটা কেকের পিস কেটেছি, তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল, আর খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো আজকে খুবই ইচ্ছে হচ্ছিল যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা ভ্যানিলা পাউন্ড কেক বানানোর, তো সেটাই বানিয়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।